তো হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এরা কোচিং একাডেমি। আজকে আমরা ক্লাস 5-এর একটা গুরুত্বপূর্ণ টপিক পড়বো, সেটা হচ্ছে ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম কি? দেখো, এখানে একটা অঙ্ক এক্সাম্পল হিসাবে দেওয়া আছে। বলছে একটি খাতা সংখ্যার একটা কলাম, দাম একটা কলাম। অর্থাৎ দুটো জিনিস তার পরস্পরের মধ্যে সম্পর্ক নির্ণয় করে আমরা যখন কোনো অঙ্ক বা তার সমাধান বার করি তখন তাকে ঐকিক নিয়ম বলে। সম্পর্ক দুই ধরনের হতে পারে। ঐকিক নিয়মের ক্ষেত্রে দুটো সম্পর্ক হতে পারে। একটা হচ্ছে সরল সম্পর্ক এবং 2 নম্বর হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে আজকে আমরা দেখব সরল সম্পর্ক কি। ধরো এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে খাতার সংখ্যা ও দাম, অর্থাৎ খাতার সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে খাতার দামও কি হবে? বৃদ্ধি পাবে। এটা ধরছি খাতার সংখ্যা, আর এটা হচ্ছে খাতার দাম। তাহলে খাতার সংখ্যা যদি 10টা ছিল, ধরো 10টা খাতার দাম 20 টাকা, তাহলে আমি যদি খাতার সংখ্যা বাড়াই, দোকানে গিয়ে আমি যদি 10টার বদলে 30টা খাতা কিনি, তাহলে সেই খাতার দাম কত হবে? নিশ্চয়ই আরো বেশি হবে। তাহলে খাতার দাম বাড়লে, খাতার সংখ্যা বাড়লে খাতার দামও বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই যে সম্পর্ক, এটাকে বলা হয় সরল সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্কটা কি? চলো একটু জেনে নেওয়া যাক। ব্যস্ত সম্পর্ক হচ্ছে যখন কোনো একটি সম্পর্ক বাড়বে এবং একটি সম্পর্ক কমবে। যেমন ধরো একটা কাজ, জমিতে ধরো চাষের কাজ, কিছু লোক নেওয়া হয়েছে এবং তাদের কিছু নির্দিষ্ট দিন দেওয়া হয়েছে। ধরো কাজ করার জন্য লোক নেওয়া হয়েছে 10 জন এবং তাদের বলা হয়েছে 5 দিনে কাজটি করতে। এবার আমি যদি লোক সংখ্যা বাড়িয়ে দেই, কাজের পরিমাণ যদি একই রাখি, 10 জন করছিল, 20 জন করছে, তাহলে তাদেরও কি 5 দিন লাগবে? অবশ্যই না। যে কাজটা 10 জনে করছিল সেই কাজটা যদি 20 জনে করে, 5 জনের থেকে কম জন লাগবে। তাহলে এখানে লোক সংখ্যা যত বাড়ছে দিন সংখ্যা তত কমছে। তাহলে এই সম্পর্কটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে সরল সম্পর্কে কি? এটা যদি বাড়ে এটাও বাড়বে, অথবা এটা যদি কমে এটাও কমবে, তাহলে সেটা সরল সম্পর্ক। এবং ব্যস্ত সম্পর্ক কি? এটা বাড়লে এটা কমবে, এটা কমলে এটা বাড়বে। এই সম্পর্কটা হচ্ছে সরল ব্যস্ত সম্পর্ক। তাহলে ঐকিক নিয়মের প্রধানত এই দুটো সম্পর্ক। এবার চলে আসি অঙ্কে সোজাসুজি। তাহলে প্রথমে একের দাগ কি আছে? বলছে 3 কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম 450 টাকা হলে 6 কিগ্রা ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত? কাতলা মাছের ওজন ও দামের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলছে। তাহলে এখানে কোন দুটো জিনিস দেওয়া আছে? একটা হচ্ছে কাতলা মাছের দাম দেওয়া আছে, আর একটা কাতলা মাছের ওজন দেওয়া আছে। তাহলে দুটো কলাম আমাদের বানাতে হবে। একের দাগ, কলাম দুটো কি কি? একটা হচ্ছে মাছের ওজন, আর একটা মাছের দাম। মাছের ওজন আর একটা মাছের দাম। মাছের দাম কিসে আছে? টাকায়। আর মাছের ওজন কিসে আছে? কিগ্রা। তাহলে প্রথমে কি বলা আছে দেখো, 3 কিগ্রা ওজনের মাছের দাম কত? 450 টাকা। তাহলে 3 কিগ্রা ওজনের, সরি বাংলায় লিখতে হবে, ক্লাস 5 যেহেতু। তাহলে 3 কিগ্রা ওজন, 3 কিগ্রা ওজনের মাছের দাম 450 টাকা। খুব ভালো। কি বার করতে বলেছে না, 6 কিগ্রা যদি মাছের ওজন হয় তাহলে মাছের দাম কত হবে। আচ্ছা, তাহলে এখানে মাছের ওজন যদি বাড়ে, মাছের ওজন যদি বৃদ্ধি পায়, তাহলে মাছের দাম কি হবে? মাছের দাম কমবে, স্বাভাবিক।
তাহলে এটা কি সম্পর্ক? অতএব লিখতে হবে যদি মাছের দাম, যদি মাছের ওজন বৃদ্ধি পায় তবে মাছের দামও কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে সুতরাং এটি কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে এবার অঙ্কটা কষা যাক। কি সম্পর্ক চেয়েছে বার করা হয়ে গেল? সরল সম্পর্ক। তাহলে অঙ্কটা কি হবে? খুব সহজ। দেখ কি বলেছে, 3 কেজি মাছের ওজন 450 টাকা। তাহলে 3 কিগ্রা মাছের ওজন 450 টাকা। তাহলে 1 কিগ্রা মাছের ওজন কত হবে? 1 কিগ্রা মাছের ওজন 450 ভাগ 3, স্বাভাবিক ভাগ করতে হবে 3 দিয়ে। কত হয়? 150 টাকা। তাহলে চেয়েছে কত? 6 কিগ্রা মাছের দাম কত? তাহলে খুব সহজ, 6 কিগ্রা মাছের দাম এটা হবে দাম। তাহলে 1 কিগ্রা মাছের দাম 150 টাকা। তাহলে 6 কিগ্রা মাছের দাম কি হবে? 6 গুণ 150, অর্থাৎ 6×15 90। তাহলে কত হচ্ছে? 900 টাকা। খুব সহজ অঙ্ক। চলে আসি 2-এর দাগ। 2-এর দাগে কি বলছে? সুলেখা 120 টাকায় 8টি খাবার জলের বোতল কিনলো। সে 5টি একই মাপের জলের বোতল কিনতে চায়, তাহলে কত টাকা লাগবে? তাহলে অবশ্যই যেটা লাগবে, যেটা চাইবে সেটাকে এই সাইডে লিখতে হবে, আর যেটা দেওয়া থাকবে সেটাকে এই সাইডে লিখতে হবে। খুব সিম্পল ব্যাপার। তাহলে এখানে কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে 120 টাকায় 8টি খাবার জলের বোতল। তাহলে এই সাইডে লিখতে হবে কি? বোতল সংখ্যা। বোতল সংখ্যা। আর এই সাইডে কি থাকবে? বোতলের দাম। বোতলের দাম। তাহলে বোতল সংখ্যা কি? প্রথমে বলেছে 8টি খাবার জলের বোতলের দাম 120 টাকা। তাহলে 5টি খাবার জলের বোতল কিনতে কত টাকা লাগবে? তাহলে কি সম্পর্ক? তাহলে বোতলের সংখ্যা যদি বাড়ে, বোতলের দামও কি বাড়বে। তাহলে এটা সরল সম্পর্ক। অর্থাৎ এবার লেখা যাক, তাহলে 8টি বোতলের দাম 120 টাকা। তাহলে একটি বোতলের দাম কি হবে? 120 ভাগ 8, ভাগ করতে হবে। 8টির দাম 120 টাকা, তাহলে একটির দাম কি করতে হবে? ভাগ করতে হবে টাকা। তাহলে ভাগ করলে কত হয়? 8, 1 8, 5 8 40, তাহলে 15 টাকা। একটা বোতলের দাম 15 টাকা, আমাদের কটা বোতল বার করতে হবে? 5টা। তাহলে 5টি বোতলের দাম কি করতে হবে? 5 গুণ 15, তাহলে 75 টাকা। খুব সহজ। এবার চলে আসি 3-এর দাগে। 3-এর দাগে কি বলছে? দীপেন বাবু হাট থেকে 480 টাকায় 6টি গামছা কিনেছে। 480 টাকায় 6টি গামছা। যদি তিনি একই গামছা 4টি কিনতেন, তাহলে 6টার দাম দেওয়া আছে 480 টাকা, 4টের দাম কত বার করতে হবে। খুব সিম্পল। 3-এর দাগ। তাহলে এখানে দুটো কি কি হবে? এক হচ্ছে গামছার সংখ্যা, আর একটা টাকা।
গামছার সংখ্যা আর একটা টাকা। তাহলে গামছার সংখ্যা কি? 6টি গামছা। কটা? 6টি। দাম কত? 480 টাকা। কটা বার করতে বলেছে? যদি 4টি কেনে তাহলে দাম কত হবে? তাহলে গামছা যদি বাড়ে, দামও বাড়বে বা টাকাও বাড়বে। আমি যদি আর গামছা যদি কমে, 6টার জায়গায় 4টে কিনি, তাহলে আমার কম টাকা লাগবে। তাহলে সম্পর্কটা কি হবে? সরল সম্পর্ক। সরল সম্পর্ক। তাহলে 6টি গামছার দাম 480 টাকা। তাহলে একটি গামছার দাম কত হবে? একটি গামছার দাম ডট ডট দিলেই হয়ে যায়, বারবার লেখার প্রয়োজন নেই, ভাগ 6। 6 এককে 6, 6 ছক 36, 6 সাথে 42, 6 আটটা 48, 80 টাকা। তাহলে একটি গামছার দাম 80 টাকা। কটা বার করতে বলেছে? 4টি। তাহলে 4টি গামছার দাম কি হবে? সিম্পল গুণ করতে হবে। তাহলে 4টি গামছার দাম 4 গুণ 80, 4 32, 320 টাকা। চলে আসি 4-এর দাম। বলছে হাবু মোপেড বাইকে চেপে 4 ঘন্টায় 100 কিমি পথ যায়, 6 ঘন্টায় কত কিমি পথ যাবে? 4-এর দাগ চলে আসি। তাহলে 4 ঘন্টায় যায় 100 কিমি। তাহলে দুটো কলাম হবে। এক হচ্ছে সময় ব্র্যাকেটে ঘন্টা, সময় ব্র্যাকেটে ঘন্টা। আর একটা কি হবে? রাস্তার পরিমাণ বা পথ ব্র্যাকেটে কিমি। এগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, তাহলে 4 ঘন্টায় কত দূর যায়? 100 কিলোমিটার। 6 ঘন্টায় কত দূর যাবে? বার করতে হবে। যেটা বার করতে হয় সেটাই দেয় রাখতে হবে। তাহলে সময় যদি বাড়ে, তাহলে বেশি দূর যাবে। 4 ঘন্টায় যত দূর যেত, 6 ঘন্টায় তার থেকে বেশি যাবে যদি গতিবেগ একই থাকে। তাহলে গতিবেগ একই থাকলে সময় বাড়লে পথ বা কিমি কি হবে? বাড়বে। সময় কমলে পথ বা কিমি কমবে। তাহলে এটা কি সম্পর্ক? সরল সম্পর্ক। অর্থাৎ তাহলে লেখা যাক 4 ঘন্টায় যায় 100 কিমি। তাহলে 1 ঘন্টায় কত দূর যাবে? স্বাভাবিক 100 ভাগ 4, 4 25 100। তাহলে কত কিলোমিটার? 25 কিলোমিটার। তাহলে কত বার করতে হবে? 6। তাহলে 6 ঘন্টায় যাবে, কি হবে? 6 গুণ 25, 150 কিমি। চলে আসি 5-এর দাগ। বলছে একটি মালগাড়ি, সেম অঙ্ক, একই অঙ্ক। 4-এর দাগ 5-এর দাগ সেম। তাহলে 6 ঘন্টায় 210 কিমি যায়, তাহলে 5 ঘন্টায় কত কিমি যাবে? এটা সেম। এটা হোমওয়ার্ক থাকলো। চলে আসি 6-এর দাগে। 1 ডজন ডিমের দাম 48 টাকা। তাহলে 19টা ডিমের দাম কত? আবার বলে দিয়েছে 1 ডজন মানে 12 টাকা। তাহলে 6-এর দাগ। কি কি কলাম হবে? ডিমের সংখ্যা আর ডিমের দাম। ডিমের সংখ্যা আর এখানে কি হবে? ডিমের দাম। তাহলে ডিমের সংখ্যা প্রথমে কত বলেছে? 1 ডজন মানে এখানে লিখতে হবে 1 ডজন মানে কত? মানে হচ্ছে 12টা ডিম। কত? 12টা ডিমের দাম 48 টাকা। তাহলে একটা ডিমের দাম কত? আর 19টা ডিমের দাম বার করতে হবে। খুব সহজ। তাহলে এখানে লিখতে হবে সম্পর্ক কি হবে? ডিমের সংখ্যা যদি বাড়ে, তাহলে টাকার পরিমাণও কি হবে? বাড়বে। স্বাভাবিক। তাহলে এটা হচ্ছে সরল সম্পর্ক। অর্থাৎ তাহলে 12টি ডিমে, সরি,
12টি ডিমের দাম 48 টাকা। তাহলে একটি ডিমের দাম কত হবে? 48 ভাগ 12। ভাগটা এইভাবেও লেখা যায় বাই আকারে। তাহলে কত হচ্ছে? 4 টাকা। একটি ডিমের দাম 4 টাকা। কটা ডিম বার করতে বলেছে? 19। তাহলে 19টি ডিমের দাম কি হবে? 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 19 গুণ 4, 4 19 76, অর্থাৎ 76 টাকা। বোঝা গেল? চলে আসি 7-এর দাগ। বলছে 5 কিগ্রা আলুর দাম 60 টাকা। 8 কিগ্রা আলুর দাম কত? সেম ভাবে করতে হবে, খুব সহজ। 7-এর দাগ কি বলছে? আলুর পরিমাণ আর আলুর দাম। আলুর পরিমাণ ব্র্যাকেটে কি হবে? কিগ্রা। আর কি? আলুর দাম। ব্র্যাকেটে কি হবে? টাকা হবে। তাহলে আলুর পরিমাণ, আলুর দাম। আলুর পরিমাণ কত? 5 কেজি। কত টাকা বলছে? 60 টাকা। 5 কেজির দাম 60 টাকা। তাহলে 8 কেজি বের করতে হবে। তাহলে 8 কেজির দাম কত হবে? তাহলে আলুর পরিমাণ বাড়লে টাকাও বাড়বে, স্বাভাবিক। তাহলে কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে এখানে লিখতে হবে 5 কিগ্রা আলুর দাম 60 টাকা। 1 কিগ্রা আলুর দাম কত হবে? 60 ভাগ 5 টাকা, মানে 5 12 60। 1 কিগ্রা আলুর দাম 12 টাকা। ভাগ করলে তাই হয়। কত কিগ্রা চেয়েছে? 8 কিগ্রা। তাহলে 8 কিগ্রা আলুর দাম কি হবে? 8 কিগ্রা আলুর দাম, স্বাভাবিক, 8 ইন্টু 12, 8 12 96 টাকা। তারপরে চলে আসি 8-এর দাগ। কি বলছে? আনোয়ারা 7 দিনে 21টি খেলনা তৈরি করে। তাহলে 12 দিনে কতগুলি খেলনা তৈরি করবে? খুব সহজ। এখানে কি লিখতে হবে? আচ্ছা, 8-এর দাগ। তাহলে খেলনার সংখ্যা আর সময়। সময় ব্র্যাকেটে দিন, আর এখানে হবে খেলনার সংখ্যা। খেলনার সংখ্যা। তাহলে 7 দিনে কটা খেলনা বানায়? 21টি। 12 দিনে কটা খেলনা বানাবে? তাহলে কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে 7 দিনে, 1 মিনিট, 7 দিনে খেলনা বানায় 21টি। তাহলে একদিনে কটা বানায়? কি করতে হবে? 7 দিনে 21টা বানায়, একদিনে 21 ভাগ 7, মানে কত হয়? 3 7 21, 3টি। তাহলে 12 দিনে কটি খেলনা বানাবে? তাহলে একদিনে যদি 3টে বানায়, 12 দিনে 3 গুণ 12 সমান সমান 36টি। চলে আসি 9-এর দাগে। কি বলছে? 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা। 18 প্যাকেট বিস্কুটের দাম কত? 9-এর দাগ কি বলছে? তাহলে বিস্কুটের প্যাকেট আর তার দাম। তাহলে এখানে হবে প্যাকেট সংখ্যা, বিস্কুটের অবভিয়াসলি, আর এটা হবে দাম, টাকায় আছে। তাহলে প্যাকেট সংখ্যা কি বলছে? 12 প্যাকেটের দাম কত? 12 প্যাকেট বিস্কুটের দাম বলছে 72 টাকা। আর 18 প্যাকেট বিস্কুটের দাম বার করতে বলেছে। তাহলে কি সম্পর্ক? প্যাকেট সংখ্যা বাড়লে দাম কি হবে?
12 জায়গায় যদি 18 প্যাকেট বিস্কুট কেনে তাহলে দামও, টাকার পরিমাণও বাড়বে। তাহলে এটা হচ্ছে সরল সম্পর্ক। অর্থাৎ 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা। তাহলে এক প্যাকেট বিস্কুটের দাম কত হবে? 72 ভাগ 12, তাহলে কত? 6 টাকা হচ্ছে। তাহলে এক প্যাকেট বিস্কুটের দাম যদি 6 টাকা হয়, 18 প্যাকেট বিস্কুটের দাম কত? 6 গুণ 18, তাহলে কত হচ্ছে? 6 18 108 টাকা। এবার চলে আসি 10-এর দাগে। বলছে 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, 12 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি করবে? সিমিলার অঙ্ক। 10-এর দাগ। তাহলে কি? দিন সংখ্যা। আর একটা কি হবে? যন্ত্রাংশ। কত ছিল এটা? 4 দিনে না? 1 মিনিট। হ্যাঁ, 4 দিনে। 4 দিনে ছিল 500টি যন্ত্রাংশ। 4 দিনে 500টি। 12 দিনে কতগুলি? তাহলে দিন বাড়লে আরো বেশি যন্ত্র বানানোর টাইম পাবে, তাহলে আরো বেশি যন্ত্র বানাবে, স্বাভাবিক। তাহলে সরল সম্পর্ক। অর্থাৎ 4 দিনে যন্ত্রাংশ বানায় 500টি। তাহলে একদিনে কতটা বানাবে? 500 ভাগ 4। 4 একে 4, 4 দুগুণ 8, 4 পাঁচে 20, 125। তাহলে 12 দিনে কত বানাবে? 12 দিনে যন্ত্রাংশ বানাবে। 4 দিনে যদি 500টি বানায় তাহলে একদিনে কটা বানাচ্ছে? 125টি। তাহলে 12 দিনে কটা বানাবে? 12 গুণ 125 গুণ করতে হবে। 125-এর সঙ্গে 12 গুণ করতে হবে। কত হচ্ছে? 5 দুগুণ 10, শূন্য হাতে 1, 2 দুগুণ 4, একে 5, 2 একে 2, 5 একে 5, 2 একে 2, 1 একে 1। তাহলে 0, 5 আর 5 শূন্য হাতে 1, 2 আর 2 4, একে 5, 1। তাহলে কটা খেলনা বানাবে 12 দিনে? 1500টি খেলনা বানাবে। তাহলে সরল সম্পর্কগুলো শেষ হলো। এরপরে নেক্সট দিন করাবো ব্যস্ত সম্পর্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।